হরত লুত, লোটের জাতির ধ্বংস ইসলামী, খ্রিস্টান এবং ইহুদি ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য ঘটনা, যা নৈতিক শিক্ষা এবং ঐশ্বরিক প্রতিশোধের উপর জোর দেয়া। কোরআনের ইসলামী দৃষ্টিকোণ অনুসারে হরত লুতকে সদোম এবং গোমরার জনগণকে পরিচালিত করার জন্য আল্লাহ প্রেরিত করেছিলেন। শহরগুলি তাদের ব্যাপক অনৈতিকতা এবং পাপী আচরণের জন্য পরিচিত, যার মধ্যে সমকামিতা, অবিচার এবং ঐশ্বরিক আইনের অবাধ্যতা রয়েছে। জাতির ধ্বংসের দিকে নিয়ে যাওয়া মূল ঘটনা, সতর্কতা ও ন্যায়পরায়ণতার আহ্বান। হরত লুত তার সম্প্রদায়কে তাদের পাপী পথ পরিত্যাগ করে ন্যায়পরায়ণতা ও আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান। তিনি তাদের কর্মের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে নৈতিক আচরণ অবলম্বনের আহ্বান জানান। প্রত্যাখ্যান এবং উপহাস, সদোম এবং গোমরার লোকেরা লুতের বার্তা প্রত্যাখ্যান করেছিল এবং তাদের অনৈতিক অনুশীলন চালিয়ে গিয়েছিল। এমনকি তারা লুতকে হুমকি দিয়েছিল, যদি সে তাদের জীবনযাপনে অসম্মতি জানায় তাহলে তাকে তাদের শহর ছেড়ে চলে যেতে বলে। ঐশ্বরিক বিচার, আল্লাহ সুদর্শন যুবকদের ছদ্মবেশে ফেরেশতা পাঠিয়েছিলেন লুতের কাছে অতিথি হিসেবে। এই অতিথিদের ক্ষতি করার জনগণের উদ্দেশ্য তাদের নৈতিক দুর্নীতিকে আরও তুলে ধরে। লুত এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পর, তার স্ত্রী ছাড়া, যিনি মানুষের পাপের সাথে জড়িত ছিলেন, ফেরেশতারা শহরগুলি ধ্বংস করার জন্য তাদের মিশন প্রকাশ করেছিল। শাস্তি, শহরগুলিকে উল্টে দেওয়া হয়েছিল এবং সেকানো মাটির তৈরি পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষিত হয়েছিল। এই বিপর্যয়মূলক শাস্তি বাসিন্দাদের এবং তাদের শহরগুলিকে ধ্বংস করে দিয়েছিল, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুতর সতর্কতা এবং চিহ্ন হিসাবে কাজ করে। গল্প থেকে শিক্ষা, হরত লুত এবং তার জাতির গল্প প্রায়শই নৈতিক দুর্নীতি, ঐশ্বরিক নির্দেশনা অমান্য এবং নবীদের বার্তা প্রত্যাখ্যান করার বিরুদ্ধে সতর্কতা হিসাবে উল্লেখ করা হয়। এটি বিশ্বাস, আনুগত্য এবং জীবনে নৈতিক আচরণ মেনে চলার গুরুত্বকে বোঝায়। লুতের স্ত্রীর ভাগ্য একটি অনুস্মারক হিসাবেও কাজ করে, যে ব্যক্তিগত পছন্দগুলি গুরুত্বপূর্ণ, এমনকি ধার্মিক ব্যক্তিদের সাথে যুক্ত থাকা সত্ত্বেও। কুরআন জোর দেয় যে এই গল্পগুলি কেবল ঐতিহাসিক বিবরণ নয়, বরং মানবতার জন্য চিন্তাভাবনা এবং সৎভাবে কাজ করার জন্য Subscribe to my channel and also press this bell icon.